নমস্কার, শহরের কথার সকল ভিউয়ার্স, সকল সাবস্ক্রাইবার। আজকে আমার নিবেদন স্বরচিত কবিতা ঠিক বলা যায় না, হ্যাঁ অবশ্যই এটা আমারই লেখা। প্রায় বছর 3 আগে লেখাটি লিখেছিলাম, একটা খোলা চিঠি। মনে করে এটা নিয়ে আবার অন্য কিছু ভাববেন না, চিঠি লেখাটা তো উঠেই গেছে, তাই না? মনে হলো যে চিঠির আকারে যদি আমার প্রিয়তম মানুষটিকে কিছু বলি কেমন লাগবে। মেসেঞ্জার, মেসেজ, হোয়াটসঅ্যাপ সব কিছুর বাইরে যদি চিঠি লিখতাম কেমন হতো সেই চিঠিটা। তো আজকে আমার নিবেদন খোলা চিঠি। প্রিয়তম স্বপ্নী, কেমন আছো তুমি? শরীরের কথা না হয় বাদই দিলাম, আজ তোমার মনের খবর জানতে বড় ইচ্ছে করছে। আসলে তুমি তো কোনোদিনই মনের খবর সেভাবে রাখোনি, যদিও আমি শরীরের চেয়ে মনের যত্ন রাখতেই বেশি পছন্দ করতাম, আজও তাই করি। আসলে তোমার আর আমার জগৎটা যে সম্পূর্ণ আলাদা, প্রথম দেখায় সেটা বুঝতেই পারিনি। বুঝতে বুঝতে আজ অনেকটা পথ হেঁটে এসেছি। সে পথে কাঁটার আঘাতের সাথে গোলাপের সুগন্ধ যে আছে তাকে অস্বীকার করার উপায় নেই। তাই পথটা রক্তাক্ত হলেও আমার হৃদয়ের অনুভূতি আমাকে এখনো শক্তি যোগায়। এখনো তোমার সামান্য একটু কথায় আমার অন্ধকার ঘরটাতে হাজারটা তারা জ্বলে ওঠে। তেমনি আবার তোমার শ্লেষ জড়ানো অভিব্যক্তি আমাকে ঠেলে দেয় অমানিসার অন্তরালে। ভেবো না একরাশ অভিযোগের ঝুলি নিয়ে তোমার কাছে এসেছি। বিশ্বাস করো, তোমার প্রতি কোনো অভিযোগ করার দুঃসাহস আজও আমি সঞ্চয় করে উঠতে পারিনি। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো কোনোদিনই তোমার যোগ্য ছিলাম না। যত দিন যায় মনের আয়নায় এই কথাগুলো বারবার প্রতিফলিত হতে থাকে। তুমি অনেকটাই বদলে ফেলেছ নিজেকে। এই ঝা চকচকে দুনিয়ায় নিজেকে সুচারুরূপে প্রতিষ্ঠা করেছ। কিন্তু আমি যে শোকেসে সাজিয়ে রাখা গোলাপ তোড়া বা রজনীগন্ধা নই। আমি গৃহস্থের উঠোনের এক কোণে ফুটে থাকা বেলি কিংবা জুঁই। বড্ড বেশি সাধারণ, বড্ড বেশি বেমানান তোমার পাশটিতে। তবু আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি আদাভান। তোমার উষ্ণ ঠোঁটে ভিজতে চাই আর্য। তুমি আমার দৃপ্ত বিকর্ণ সাহসী অর্জুন, প্রেমিক ইরাবান। ইতি তোমার নীলাঞ্জনা। নমস্কার।